এই ক্লাসে আমরা দেখব গ্রাহকদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য কিভাবে কুপন কোড তৈরি করতে হয়। কুপন তৈরির জন্য আমাদেরকে ব্যাকএন্ড থেকে ই-কমার্স মেনু থেকে এই কুপনসে যেতে হবে। এখান থেকে আমরা যত খুশি তত ডিসকাউন্ট কুপন তৈরি করতে পারবো। বছরের প্রতি মাসে কোনো না কোনো বিশেষ দিন থাকে, সেই দিনগুলো উপলক্ষে আমরা যত খুশি তত কুপন কোড এখান থেকে তৈরি করতে পারবো। উদাহরণ হিসাবে একটি কুপন কোড তৈরি করা যাক। অ্যাড কুপন, এখানে আমাদেরকে কুপন কোডটি দিতে হবে। আমরা চাইলে জেনারেট কুপন কোডে ক্লিক করলেও একটি র্যান্ডম কুপন কোড জেনারেট হয়ে যাবে, বাট আমরা এটা ব্যবহার করব না। আমরা চাচ্ছি আমাদের মতো করে দিতে, যেমন নিউ ইয়ার 2021। এই কুপন কোডটি মিনিংফুল এবং এখানে কুপনের একটি ডেসক্রিপশন দেওয়া যেতে পারে। এটি সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। এটি শুধুমাত্র সেলার বা স্টোর ওনারের বোঝার ক্ষেত্রে। এখানে জেনারেল ট্যাবে আমরা দুই ধরনের ডিসকাউন্ট কুপন তৈরি করতে পারবো, পার্সেন্টেজ এবং ফিক্সড। পার্সেন্টেজ বলতে গ্রাহক যত টাকা মূল্যের পণ্য ক্রয় করবে তার উপর একটি নির্দিষ্ট পরিমাণ, যেমন 10 দিলে 10% ডিসকাউন্ট সে পাবে। আবার আমরা চাইলে ফিক্সড অ্যামাউন্টও দিতে পারি, যে ফিক্সড কার্ড ডিসকাউন্ট। কার্ডে সে যত টাকা মূল্যের পণ্যই যুক্ত করুক না কেন সে ফ্ল্যাট 100 টাকার ডিসকাউন্ট পাবে। এভাবে আমরা দিতে পারি। অথবা স্পেসিফিক কোনো পণ্যের জন্য আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারি, যে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। গত ক্লাসে আমরা ল্যাপটপ ব্যাগের যে পণ্যটি আপলোড করেছি, আমরা চাইলে শুধুমাত্র সেই পণ্যটির ক্ষেত্রে 100 টাকা বা 50 টাকার একটি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারি, ফিক্সড। তো যাই হোক, আমরা পার্সেন্টেজ ডিসকাউন্টটি দিচ্ছি উদাহরণ হিসাবে, যে 10% ডিসকাউন্ট পাবে যত টাকা মূল্যের পণ্য কিনুক। এবং অ্যালাউ ফ্রি শিপিং, এটিতে চেক দিলে গ্রাহক যখন এই কুপন কোডটি ব্যবহার করবে তখন সে ফ্রি শিপিং নিতে পারবে, শিপিং চার্জ যুক্ত হবে না। এবং কুপন এক্সপায়ার ডেট, কুপনটি কবে এক্সপায়ার হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন ইউজেস রেস্ট্রিকশন, এখান থেকে আমরা এই কুপনের জন্য বিভিন্ন রেস্ট্রিকশন সেট করতে পারবো, যেমন মিনিমাম স্পেন্ড। মিনিমাম 2000 টাকার পণ্য কিনলে এই কুপন কোডটি কাজ করবে। 2000 টাকা কম মূল্যের পণ্য ক্রয় করলে এটি কাজ করবে না। পাশাপাশি ম্যাক্সিমাম স্পেন্ড, যদি আমরা 10,000 দিই তাহলে 10,000-এর উপরে পণ্য কিনলে এটি কাজ করবে না। তো এটি না দেওয়াটাই বেস্ট। আমরা মিনিমাম দিয়ে রাখলাম। এবং যদি এই মিনিমামটা আমরা না দিই তাহলে যে কোনো অ্যামাউন্টের উপরে 10% ডিসকাউন্ট পাবে। দেন ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, এটিতে আমরা চেক দিলে এই কুপন কোডটি অন্য কোনো কুপনের সাথে কাজ করবে না। আমাদের স্টোরের জন্য একাধিক কুপন কোড তৈরি করতে হতে পারে, যেমন নিউ ইয়ার উপলক্ষে, ঈদ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে, পূজা উপলক্ষে। এই অপশনটি চেক দিলে এই কুপন কোডটি অন্য কুপন কোডগুলোর সাথে কাজ করবে না। আর চেক যদি না দিই তাহলে গ্রাহক পহেলা বৈশাখের কুপনের সাথে এই কুপনটিও ব্যবহার করে 2টি ডিসকাউন্ট নিতে পারবে। তাই আমরা এটি চেক দিয়ে দিতে পারি যেন অন্য কুপনের সাথে এটি কাজ না করে। দেন এক্সক্লুড সেল আইটেম, এটি আমরা চেক দিলে ডিসকাউন্টেড প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এই কুপন কোডটি কাজ করবে না। যেমন গত ক্লাসে আমরা যখন পণ্যটি আপলোড করেছিলাম তখন ব্যাগটির রেগুলার মূল্য ছিল 1500 টাকা, আমরা 1200 টাকা সেল প্রাইস দিয়েছিলাম। সেল প্রাইস যে পণ্যগুলোতে সেট করা হবে সেই পণ্যগুলোর ক্ষেত্রে এই কুপন কোডটি কাজ করবে না যদি এটি আমরা চেক দিই। দেন হচ্ছে প্রোডাক্টস, এই ফিল্ডগুলো যদি আমরা ফাঁকা রাখি তাহলে যে কোনো পণ্যের উপরেই এই কুপন কোডটি কাজ করবে। আদারওয়াইজ আমরা যদি লেটসে আমরা কয়েকটি পণ্য এখান থেকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম ল্যাপটপ ব্যাগ, তাহলে শুধুমাত্র এই দুটি পণ্যের ক্ষেত্রেই কুপনটি কাজ করবে। এবং এক্সক্লুড প্রোডাক্ট, আমরা ল্যাপটপ দিয়ে দিলাম। এক্সক্লুড প্রোডাক্টে যদি আমরা এই পণ্যটি সিলেক্ট করে দিই তাহলে এই DJI Phantom 4 এই পণ্যটিতে এই কুপন কোডটি কাজ করবে না, বাকি সমস্ত পণ্যে কাজ করবে, অর্থাৎ এক্সক্লুড। স্পেসিফিক পণ্যগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। নির্দিষ্ট পণ্যের পাশাপাশি আমরা নির্দিষ্ট ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি, যেমন আমরা দিয়ে দিচ্ছি ব্যাগস। তাহলে এই কুপন কোডটি শুধুমাত্র ব্যাগ ক্যাটাগরিতে কাজ করবে, অন্য কোনো ক্যাটাগরির পণ্যে কাজ করবে না। ঠিক একইভাবে এক্সক্লুড ক্যাটাগরি, এখানে যদি আমরা অ্যাক্সেসরিজ দিয়ে দিই তাহলে অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে কাজ করবে না, আর বাকি সবগুলোতে করবে। আর এখানে আমরা আবারও বলে দিচ্ছি, লেটস আমরা ব্যাগ দিলাম, অ্যাক্সেসরিজ দিলাম বা কার ইলেকট্রনিক্স, ক্লোথিং, অ্যাপিয়ারেল। তাহলে এই 3 ক্যাটাগরির পণ্যে এই কুপন কোডটি কাজ করবে, অন্য কোনো ক্যাটাগরির পণ্যে কাজ করবে না। আমরা নির্দিষ্ট করে দিতে পারি। দেন এটির প্রয়োজন নেই। ইউজেস লিমিট, আমরা এখানে দিতে পারি এই কুপন কোডটি ইউজেস লিমিট পার কুপন, এই কুপন কোডটি কতবার ব্যবহার করতে পারবে। বাই ডিফল্ট আনলিমিটেড থাকে, বাট আমরা যদি 100 দিয়ে দিই তাহলে প্রথম 100 জন গ্রাহকই এই কুপন কোডটি ব্যবহার করতে পারবে। 100 বার ব্যবহার হয়ে গেলে আর কুপন কোডটি কাজ করবে না। সো এটি আমরা আনলিমিটেডই রাখছি। এই অপশনটি কাজ করবে শুধুমাত্র এই ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্টের ক্ষেত্রে। লেটস আমরা ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দিলাম 100 টাকা এবং রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে শুধুমাত্র
আমাদের যেই ল্যাপটপ ব্যাগ আছে সেটিতেই কাজ করবে। তাহলে এখানে যদি আমরা 1 দিই তাহলে শুধুমাত্র ল্যাপটপ ব্যাগটি কেনার ক্ষেত্রেই এই কুপন কোডটি কাজ করবে এবং একবার কাজ করবে। একই গ্রাহক সেই পণ্যের 2বার কুপন কোডটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ পণ্য নির্ধারিত করে দিলাম এবং সেই পণ্যের এগেনস্টে কয়বার ব্যবহার করতে পারবে সেটাও আমরা নির্ধারিত করে দিলাম। এভাবে সেটি করতে পারি। আবার এটিকে পার্সেন্টেজ করে দিচ্ছি এবং এটি হচ্ছে ইউজেস লিমিট পার ইউজার। একজন ইউজার এই কুপন কোডটি কয়বার ব্যবহার করতে পারবে সেটিও আমরা বলে দিতে পারি। বাই ডিফল্ট আনলিমিটেড থাকে। এভাবেই আমরা কুপনের রেস্ট্রিকশনগুলো সেট করতে পারি। তো নিউ ইয়ার আমরা এই কুপন কোডটি ক্রিয়েট করলাম, পার্সেন্টেজ ডিসকাউন্ট 10%। আমরা এটিতে ফ্রি শিপিং অ্যালাউ করছি না। এক্সপায়ার ডেট 20 তারিখ দিয়ে দিলাম এই মাসের। রেস্ট্রিকশন দিয়ে দিলাম, কোনো মিনিমাম স্পেন্ড ম্যাক্সিমাম স্পেন্ড নেই। এটি অবশ্যই ইন্ডিভিজুয়ালি ইউজ করতে হবে, অন্য কুপনের সাথে কাজ করবে না। এবং স্টোরের যে কোনো পণ্যে এই কুপন কোডটি ব্যবহার করা যাবে, যে কোনো ক্যাটাগরিতেই ব্যবহার করা যাবে। পাবলিশ দিয়ে দিলাম। এখন আমরা এটি ব্যবহার করে দেখি কাজ হয় কিনা। কপি করছি এবং আমাদের স্টোরটিকে রিলোড দিতে হবে। আমরা এই পণ্যটি অ্যাড টু কার্ট দিচ্ছি, ভিউ কার্ট। এখানে কুপন কোডটি দেওয়া যাবে, অ্যাপ্লাই কুপন। তাহলে দেখাচ্ছে 10% ডিসকাউন্ট, 1200 টাকায় 120 টাকা ডিসকাউন্ট। কার্ট পেজের পাশাপাশি চেকআউট পেজেও কুপন কোড অ্যাপ্লাই করা যায়। আমরা এটা রিমুভ করে দিচ্ছি এবং আমরা প্রসিড টু চেকআউটে চলে যাচ্ছি। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি হ্যাভ এ কুপন। এখানে আমরা কুপন কোডটি দিতে পারি অ্যান্ড অ্যাপ্লাই কুপন দিতে পারি। অর্থাৎ গ্রাহকরা কার্ট পেজেও অ্যাপ্লাই করতে পারবে, চেকআউট পেজেও কুপন কোডটি অ্যাপ্লাই করতে পারবে এবং ডিসকাউন্ট নিতে পারবে। এভাবেই স্টোরটিতে যত খুশি তত ডিসকাউন্ট কুপন তৈরি করা যাবে। আমরা কুপনস মেনুতে যদি যাই তাহলে এখানে আমরা সমস্ত কুপনগুলো দেখতে পাবো। পাশাপাশি কুপনের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে দেখতে পাবো, যেমন এক্সপায়ার ডেট, কুপন অ্যামাউন্ট, কুপন টাইপ। এগুলো এক্সপায়ার হয়ে গেলে আমরা রিমুভ করে দিতে পারি অথবা থাকলেও কোনো সমস্যা নেই।